এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে বাজবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেবো। নকশালদের দেখা যাচ্ছে পত্রিকা, যেটা তাদের মুখপত্র, সেই মুখপত্রতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে লেখা হচ্ছে আর্টিকেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, তার উপর ডিম বর্ষণটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে ঘটনা, সেটাকে বাস্তবায়িত করে দেখানোর একটা চেষ্টা করছেন আপনাদের এই পত্রিকাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের বাঁচার যে অধিকার সেটা লুট করে নিয়েছিলেন। যেভাবে মানুষকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, জাহাঙ্গীর, শাহজাহান, এদের আবিষ্কার কে করেছেন? আপনাদের মতো সংশোধনবাদী কমিউনিস্ট কমরেডরা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, ফলে বোঝাও যাচ্ছে ওর পাপের বোঝা আপনাদের ঘাড়েও রয়েছে। ইন্ডি ব্লকের মিটিং আপনারা দেখেছেন। সেখানে দেখছেন যে দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএম লিবারেশনের গুরুত্বপূর্ণ নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আছেন এবং এতেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নকশালদেরও হাতে নেওয়ার চেষ্টা করছেন বাঁচতে। এবং নকশালদের একটা অংশ, যাদের একটা ফ্যাকশনস পিপলস ওয়ার গ্রুপ থেকে শুরু করে মাওবাদের দিকে চলে গিয়েছে, এবং একটা অংশ চারু মজুমদারের নাকি নীতিকে অবলম্বন করে বৈপ্লবিক পন্থায় নির্বাচনী লড়াই লড়ছেন, অদ্ভুতভাবে কি ফেবিয়ান মতবাদ। যাই হোক, তো সেই নকশালদের দেখা যাচ্ছে পত্রিকা, যেটা তাদের মুখপত্র, সেই মুখপত্রতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে লেখা হচ্ছে আর্টিকেল। দেশব্রতী, এই পত্রিকার কপিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেশব্রতী পত্রিকাতে আমি খুব ইম্পর্টেন্টভাবে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেটা হলো সিপিআইএমএল লিবারেশনের কেন্দ্রীয় কমিটির গৃহীত প্রস্তাবসমূহ। সেখানে বিভিন্ন প্রস্তাব তো রয়েছে, কিন্তু প্রস্তাবের ক্ষেত্রে 10 নম্বর পয়েন্টে আমরা একটু যদি নির্দিষ্টভাবে চোখ দিই, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডির অভিযান এবং পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসার শিকার একটি পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা। এই ঘটনাগুলি রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানো ও চুপ করিয়ে দেওয়ার এক বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত বহন করছে। অদ্ভুত লাগে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে বাজবে। আপনারা শুনেওছেন, সেটা আবারও শোনাবো। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জাহাঙ্গীর আমাকে অনুরোধ করেছিল একটু শ্মশান করে দিতে। অনেকেই 4 তারিখের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবেন এবং তাদেরকে চুল্লিতে সৎকার করা হবে। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। এই ধরনের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাফিয়া রাজের জন্য, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলাবাজির জন্য, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়লা দুর্নীতি, গরু দুর্নীতি, মানে কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, আরও অনেক কিছু চুরির সঙ্গে নাম জড়িত রয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই ভদ্র মানুষ, এতটা এই সমস্ত করে ভদ্র মানুষ হয়ে গিয়েছেন যে এই সিপিআইএমের লিবারেশন বা নকশালদের একটা অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে বলছেন যে তার ওপর পচা ডিম বর্ষণ, সেটা হলো রাজনৈতিক প্রতিহিংসা। যেটা জানা যাচ্ছে যে লাভলি মৈত্রের যারা ঘনিষ্ঠরা ছিলেন, তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছুঁড়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম ছোড়া নিয়ে রীতিমতো আপত্তি প্রকাশ করছেন এই সিপিআইএমের লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্যের দল। চারু মজুমদারের পুত্র সন্তান, তিনি এই দলটির রাজ্য নেতা। ভাবা যায় চারু মজুমদার এসব দেখলে কি ভাবতেন, মাও সেতুংও কি ভাবতেন। এখন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁচার জন্য এই মাওবাদী বা নকশালদের হাত ধরার চেষ্টা করছেন? এবং মাওবাদী নকশালদের একটা অংশ, তারা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে গিয়ে এবং রাজ্য সরকারের নীতির বিরোধিতা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিবাজ, খুনি, লুটেরা, গুন্ডা পোষা এক নেতার সমর্থন গাইবেন। এইটাই কি দেখার ছিল এবার? যে রাজনৈতিক লড়াই, সে লড়াই সিপিআইএমের লিবারেশন ভুলে গিয়েছে। সিপিআইএমের লিবারেশন তারা জানে না যে রাজ্যের বিরোধিতা করতে গিয়ে, রাজ্য সরকারের বর্তমান নীতি এবং কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে গিয়ে এই তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন জানিয়ে কি ভুলটা করছেন।
বিহারেও এর প্রভাব পড়তে পারে, যে বিহারে এখন এই মুহূর্তে অনেকটা শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করছে সিপিআইএমের লিবারেশন, একটা প্রবলেম হতে পারে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে কৃষাণজির মৃত্যু হয়েছিল, কৃষাণজিকে হত্যা করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেপথ্যে দায়ী, এবং এটা দীপক ঘোষ তার বইতে পর্যন্ত উল্লেখ করেছেন। সেই সংক্রান্ত ভিডিও রয়েছে, এখানে রয়েছে, আপনারা দেখুন, আপনারা দেখবেন সংশ্লিষ্ট ভিডিওটিতে। এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের বাঁচার যে অধিকার সেটা লুট করে নিয়েছিলেন, দিকে দিকে জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়েছিলেন, দিকে দিকে এই অনুপ্রবেশকারী, বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদেরকে ঢুকিয়ে ফেলেছিলেন। কখন কোনো জায়গায় যদি দিশাহীন না পায় তখন সবাই তো জোট করে শুধু আসার চেষ্টা করবে, অবশ্যই। নকশাল তারা একটা মার্ক্সবাদ লেনিনবাদের সঙ্গে যুক্ত, তার একটা নীতি নির্ধারণ, তাদের মধ্যে একটা আদর্শবাদ আছে, কম বেশি হলো, বাস্তবের প্রয়োগের ক্ষেত্রে কি হয়েছে যায়নি, কিন্তু তৃণমূল দলের মধ্যে আদর্শ নেই, অতএব দুটো মিল যে হবে এটা বলা যাবে না। যে কোনো রাজনৈতিক দল তারা যে তাদের মতাদর্শ, তাদের যারা যেভাবে চলছে সেটা যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় তারা বিস্তার লাভ করবে, আর যদি তারা না হয় তাহলে তারা পড়ে যাবে। এবং বহু বহু রাজনৈতিক দলই বিভিন্নভাবে নিজেদের টিকিয়ে রাখার জন্য বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মার্চ হয়েছে, আবার তারা সেখানে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ছেড়ে দিয়েছে। এটা সম্পূর্ণই হচ্ছে মানুষের যেটাতে ভালো হবে, মার্চ করে যদি মানুষের ভালো হয় তাহলে মানুষের ভালো, আর যদি না হয় তাহলে তারা টিকে থাকতে পারবে না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি যাচ্ছে, তাদেরকে সামন করছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতো অফিসাররা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে নিজের বাড়ি নির্মাণ করেছেন, কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি। একজন সাংসদের কাছে এত টাকা আসে কোথা থেকে? নকশালরা, সিপিআইএমের লিবারেশন, তারা কি ভুলে গিয়েছে মাওবাদীরা যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এত মানুষের মৃত্যু হয়েছে, এত পোস্টপোল ভায়োলেন্স হয়েছে? এমনকি সিপিআইএমের লিবারেশন নেতৃত্বকে কোণঠাসা করে দেওয়ার নেপথ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। এ রাজ্যে বিরাট পোস্টপোল ভায়োলেন্স, ভোট পরবর্তী সন্ত্রাস, কত মানুষের মৃত্যু, কত মহিলার ধর্ষণের ঘটনা, কত শিশুর কান্না, আর্তনাদ, এগুলোকে ভুলে যাচ্ছে মাওবাদীরা, নকশালরা ভুলে যাচ্ছে। দেখা যাচ্ছে তারা কিভাবে এই তোষণ নীতি করতে গিয়ে আর বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা এমন একটা দুর্নীতিগ্রস্ত দলকে সাধু বানানোর চেষ্টা করছেন যে দলটা শুরু থেকেই শেষ হয়ে গিয়েছে। শুরু থেকেই তাদের সরকারের আসার পর থেকেই দলটা একদম শেষ হয়ে গিয়েছে, মানে মানুষকে শেষ করে ফেলেছে, তারপর দলটা নিজে শেষ হয়ে যাচ্ছে। এখন এই দলটা নিজের প্রতীক বাঁচাতে পারবে কিনা সেটা নিয়েও প্রশ্ন। তার কারণ হচ্ছে ইতিমধ্যে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, হয়তো আর কয়েকদিনের মধ্যে এই বিক্ষুব্ধ তৃণমূল বা নব তৃণমূল যারা রয়েছেন তারা ইলেকশন কমিশনের কাছে গিয়ে তারা এই প্রতীকটা এবং তার পাশাপাশি নামটা চাইবেন। ফলে এই দলের প্রতীকটা, দলের নামটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। প্রচুর সাংসদরা, বিধায়করা, রাজ্যসভার সাংসদরা, লোকসভার সাংসদরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতির বিরুদ্ধে গিয়ে সওয়াল করছেন। যে দলের অভ্যন্তরে নেতৃত্বরা, বিধায়করা, সাংসদরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারছেন না, সেখানে সিপিআইএমের লিবারেশন, নকশাল, মাওবাদী এরা হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বা তার উপর ডিম বর্ষণ নিয়ে বিদ্রোহ ঘোষণা করছেন। সব্যসাচীকে দেখুন না, ডিম থেকে বাঁচতে কি অবস্থা, জয়প্রকাশ মজুমদার ডিম থেকে বাঁচতে কি অবস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম তো খেয়েইছেন, এবার আর অন্য জায়গায় গেলে আর কি হবে না হবে সেটা জানা নেই। বাই দ্য ওয়ে, আরো বেশ কিছু নেতারা রয়েছেন যারা পদে পদে এই ডিম খাচ্ছেন। অনুব্রত মণ্ডল, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইতে তো অনুব্রত মণ্ডল এক পুলিশের বোন, স্ত্রী, মাকে যে ভাষায় আক্রমণ করেছেন, ফলে বোঝাই যাচ্ছে অনুব্রত মণ্ডলের অভ্যন্তরে কেমন ধর্ষকাম রয়েছে। সেগুলোর বিরোধিতা কোথায় কমরেডস? সেগুলোর বিরোধিতা কোথায়? এতটাই আপনারা সংশোধনবাদী হয়ে গিয়েছেন, দীপঙ্কর ভট্টাচার্য, অভিজিৎ বাবু, যারা রয়েছেন এখানে, এতটাই সংশোধনবাদী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, তার উপর ডিম বর্ষণটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে ঘটনা, সেটাকে বাস্তবায়িত
করে দেখানোর একটা চেষ্টা করছেন আপনাদের এই পত্রিকাতে। আপনাদের লজ্জা করে না? লজ্জা করে না? গোটা রাজ্যের মানুষ যাদের বিরুদ্ধে ভোট দিলেন, আপনারা এই ধরনের মন্তব্য পেশ করে গোটা রাজ্যের যে মানুষের গণতান্ত্রিক অধিকার সেটাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। আপনারা কি জানেন? আপনাদের এই আইডিয়াটা আছে? কথায় কথায় মার্কস, এঙ্গেলস, মাও, লেনিন, দিমিত্রভ এগুলো আউড়ে পলিটিক্স হয় না পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের মানুষের ওপর যে দুর্নীতির খাড়া নেমে এসেছিল, যেভাবে মানুষকে শোষণ করা হয়েছে, যেভাবে মানুষকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, জাহাঙ্গীর, শাহজাহান, এদের আবিষ্কার কে করেছেন? এই জাহাঙ্গীর, পুষ্পা, বড় বড় কথা, কত মানুষের হত্যাকারী আপনি জানেন? আপনারা জানেন? এই জাহাঙ্গীর অভিষেক বন্দ্যোপাধ্যায় ডানাত ছিল, আপনারা তো জানেন, অবশ্যই জানেন। আপনাদের আয়নায় মুখ দেখে লজ্জা করছে না? নিজের মুখ দেখে অদ্ভুতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার খুব গুরুত্বপূর্ণ দিক থেকে মাওবাদী নকশালদের হাতে নেওয়ার চেষ্টা করছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের এগেনস্টে এই মাওবাদীদের হাত করার চেষ্টা করেছিলেন। আমরা তো দেখেই এসেছি পরপর, কতজনের নাম নেব আপনারা ভালো করেই জানেন। তারপর সুচিত্রা মাহাতো থেকে একাধিক মাওবাদী নেতৃত্বরা অদ্ভুতভাবে আত্মসমর্পণ করলেন, কিষাণজিকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেন। দীপক ঘোষ তার বইতে লিখেছেন গোটা বিষয়টা। ফলে সমস্ত ঘটনাটাই আমাদের জানা, কিন্তু তারপরও আপনাদের মতো সংশোধনবাদী কমিউনিস্ট কমরেডরা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, ফলে বোঝাও যাচ্ছে ওর পাপের বোঝা আপনাদের ঘাড়েও রয়েছে। একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের বাঙালির কথা রয়েছে, অন্যায় যে করে অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণ সমুদয়ে। অর্থাৎ অন্যায় যে করছে এবং অন্যায় আপনারা সহ্য করছেন, দুজনেরই সমান অন্যায় রয়েছে, দুজনের সমান অন্যায় রয়েছে। আজকে নকশালরা সেই বিষয়টা প্রমাণ করলেন। আমার জানা নেই একসময় মার্ক্সবাদ নিয়ে অনেক চর্চা করেছিলাম, অনেক বড় বড় কথা বলেছিলাম, কিন্তু আজকে এই মার্ক্সবাদীদের যে অবস্থা, মাওবাদীদের যে অবস্থা, এই ধরনের দুর্নীতিবাজ দলগুলোকে সঙ্গে রেখে তাদেরকে সমর্থন জানিয়ে আপনারা প্রমাণ করছেন আপনারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য নন। আপনারা কেবলমাত্র চীন, রাশিয়া, আপনারা কেবলমাত্র কিউবা, লাওস, কম্বোডিয়া এই সমস্ত নিয়েই মত্ত আছেন। পশ্চিমবঙ্গে কি ঘটে গিয়েছে আপনাদের কোনো জানা নেই। যদি জানা থাকতো তাহলে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে পারতেন না। এটাকে রাজনৈতিক হিংসা হিসেবে দেখাতে পারতেন না। জনরোষটাকে রাজনৈতিক হিংসা হিসেবে দেখানোর মূল কারণ আপনারা ওই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট এই দুটি চ্যানেলেও প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।